আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো আপনারা কিভাবে চকলেট গানাশ প্লাস ক্রিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক বাসায় ইজিভাবে ডেকোরেশন করবেন। হতে পারে অ্যানিভার্সারি কেক অথবা বার্থডে কেক। পারফেক্টলি ডেকোরেশন করার জন্য বিগত দিনের মতো আজকের ভিডিওতে থাকছে কিছু টিপস। আশা করি ডেকোরেশনের ভিডিওটি খুব ভালো লাগবে, হয়তো বা কারো উপকারে আসবে। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেনের রান্না। আজকের রেসিপি চকলেট গানাশ প্লাস ক্রিম প্লাস ডেকোরেশন। গত পর্বে আমি এই কেকটি এই চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমি এই কেকটি ডেকোরেশন করে দেখাবো। তাহলে ডেকোরেশনের জন্য আমাকে প্রথমেই সুগার সিরাপ রেডি করে নিতে হবে। আমি একটি কাপে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সুগার চিনি। অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ফুটান্ত গরম পানি। একটু নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। এরপর একপাশে রেখে দেব। এই সুগার সিরাপ গরম অবস্থায় কিন্তু কেকের গায়ে অ্যাড করা যাবে না। কেক ডেকোরেশন মানেই সব কিছু ঠান্ডা হলে ভালো হয়। আমি এই ইলেকট্রিক বিটারে কাটা দুটি প্লাস এই বাটিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি বের করে নিয়েছি, টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। অবশ্যই আপনারা কেক ডেকোরেশনের 1 ঘন্টা আগে বাটি প্লাস বিটারে কাটা দুটো রেখে দিবেন, তারপর বের করে নেবেন। আজকে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে এই কেকটি ডেকোরেশন করব। আমি সাধারণত ভিভো হুইপ ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে থাকি। আজকে আমি এই ক্রিমের জন্য রিকোয়েস্ট পেয়েছি, জাস্ট এই ক্রিমটা বিট করে দেখানোর জন্য প্লাস ডেকোরেশনের জন্য। আমি নিয়ে নিয়েছি 1 কাপ বরফ ঠান্ডা ক্রিম। এই ক্রিমটি এমনিতেই ভ্যানিলা ফ্লেভারের আর অনেক মিষ্টি, এতে কোনো আইসিং সুগার অ্যাড করার প্রয়োজন নেই, প্লাস কোনো এসেন্স দেওয়ারও প্রয়োজন নেই। এটা নতুনদের জন্য খুব সুবিধা হয়। আমি প্রথমে ক্রিম বিট করব লো স্পিডে 5 মিনিটের মতো, তারপর হাই স্পিডে বিট করব 3 মিনিটের মতো। এই ক্রিমটি অল্পতেই স্টিকি ভাব চলে আসে। এই যে দেখুন, যখনই দেখবেন আপনার কাঁটাটা আটকে যাচ্ছে বিটারের কাঁটা, তখন মনে করবেন আপনার ক্রিমটি বিট হয়েছে। আর বাটি উপর করে দেখিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে চারপাশটা ক্লিন করে নেব, এক পাশে রেখে দেব। এখন আমি কেক স্লাইস করে নেব। এই কেকটা চাইলে আমি 3টে লেয়ার করতে পারতাম, তবে কাস্টমার বলছে মাত্র 2টো লেয়ার করতে, সেজন্য আমি 2টো ভাগে ভাগ করেছি। আপনারা চাইলে 3টে লেয়ার করতে পারেন। আমি 8 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করেছি, তাই আমি 10 ইঞ্চি একটি বোর্ড নিয়েছি। সবসময় আপনারা যে মাপে কেক তৈরি করবেন তার চেয়ে 2 ইঞ্চি বড় বোর্ড নেবেন। এখন আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে নেব। এই ক্রাম কোডিং করতে সুগার সিরাপ অবশ্যই অ্যাড করতে হয়। আমি একটু অল্প ক্রিম দিয়েই এক পাশ কোট করে নেব। আমি চকলেট গানাশ অ্যাড করব না, যেহেতু ক্রিম কেকটা চকলেট কালার, ভিতরটা সাদা, দেখতে খুব ভালো লাগবে যখন কেকটা কাটবে। আবার আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি উপরে দিয়েছি, নিচের অংশটা কেকের নিচের পার্টটা সমান থাকে, সেজন্য আমি উপরে দিয়েছি। এতে আপনার ক্রাম কোডিংটা খুব সহজ হবে। এই নিচের পার্টে কোনো উঁচু নিচু নেই, সমান একেবারেই। আমি বিট করা ক্রিম লাগিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে, যেহেতু এখন অতটা সমান করব না, জাস্ট একটু কোট করে নেব। এখন আমি একটা প্লেন নাইফের সাহায্যে ক্রিমটা কোট করে নিচ্ছি। আপনার এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাবেন আর এক হাতে নাইফটা ধরে রাখবেন, দেখবেন এমনিতেই সেট হয়ে যাবে। এখন একটু চারপাশটা আমি স্কাবার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, এতে সব জায়গায় সমানভাবে ক্রিমটা লেগে যাবে। আমি অল্প ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। আমি তো আবার দ্বিতীয়বার আবার ক্রিম লাগাবো। প্রথমে কম ক্রিম নেবেন।
এরপর আমি কেকটা ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য। অবশ্যই রাখবেন। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর দ্বিতীয়বারের মতো ক্রিম লাগাবেন। এখন আমি বোর্ডটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন আমি চকলেট গানাশ তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ট্রপিক্যাল হুইপ ক্রিম। আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর এই বাটিটা বসিয়ে দিয়েছি, যাতে গরমে এই চকলেটটা একেবারে মেল্ট হয়ে যায়। তৈরি হয়ে যাবে আমাদের চকলেট গানাশ। আমি সেটা নেড়ে ছেড়ে নেব চকলেট মেল্ট না হওয়া পর্যন্ত। এরপর আমি এটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে রাখবো। গরম অবস্থায় কিন্তু পাইপিং ব্যাগে ঢুকিয়ে রাখবেন। আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি দ্বিতীয়বারের মতো ডেকোরেশন করার জন্য। এখন আমি ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার একটু ক্রিম বেশি দেবো। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ক্রিম দিচ্ছি। অবশ্যই আপনারা পাইপিং ব্যাগ ভরে নেবেন, এতে অল্প সময় লাগে এবং ক্রিমটা সব জায়গায় সমান লাগে, এতে সময় কম লাগে। আর চারপাশেও কিন্তু দিয়ে দিচ্ছি একভাবে। এখন আমি একটা প্লেন নাইফ দিয়ে সমান করে নেব। ওই একই নিয়মে এক হাত দিয়ে টার্ন টেবিলটা ঘোরাবেন আর এক হাতে নাইফ রাখবেন। যেখানে যেখানে ফাঁকা ছিল আমি সেখানে সেখানে আবার একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। শুধু নাইফটা হাতে ধরে রাখবেন, দেখবেন তাহলে সব সমান হয়ে যাবে। যদি কোথাও কোনো ফাঁকা থাকে আবার একটু ক্রিম লাগিয়ে দিবেন। সবশেষে চারপাশটা হয় স্কাবার দিয়ে একটু ঘোরাবেন, অথবা যে ভিজিটিং কার্ড থাকে সেগুলো দিয়ে একটু চারপাশটা ঘুরিয়ে নেবেন। এখন আমি চকলেট গানাশ অ্যাড করে দেব। পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিচ্ছি। চারপাশটা একটু ফোঁটা ফোঁটা দিয়ে যাব। এভাবে ফোঁটা ফোঁটা দিবেন, এটা গড়িয়ে নিচে নামবে, দেখতে খুব ভালো লাগবে। আমি চারপাশটা করবো না, শুধু উপরটা কোট করে নেব চকলেট গানাশ দিয়ে, তাহলে দুটো কালার থাকবে। এখন উপরটা কিভাবে দিছি দেখে নিন, এভাবে, কারণ চকলেট যদি ঠান্ডা পায় তাহলে জমে যায়। এভাবে একবারে দিয়ে দেবেন। এই পাইপিং ব্যাগের সাহায্যে অবশ্যই দিবেন। আপনারা কোনো বাটিতে নিয়ে ঢালার চেষ্টা করবেন, এভাবে দিয়ে তারপর নাইফ দিয়ে ঘুরিয়ে নেবেন। দেখুন আমি উপরটা সম্পূর্ণ কভার করে নিয়েছি খুবই অল্প সময়ে। আপনারা একবারই অ্যাড করে দেবেন। আমি আরেকটি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে নিয়েছি, এতে আমি একটা রোজ ফ্লাওয়ার তৈরি করব। একটা রোজ নজল নিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করেছি। আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি অন্য একটা ভিডিওতে সব ধরনের ফ্লাওয়ার তৈরি করা দেখাবো। আমি শুধু 3টি গোলাপ অ্যাড করে দেব। জাস্ট কাস্টমার সিম্পল একটি কেক চেয়েছে, এরা প্রতি সপ্তাহেই একটা দুটো কেক অর্ডার করে থাকে। এটা কোনো বার্থডে কেকও না বা অ্যানিভার্সারি কেকও না, এটা জাস্ট সিম্পলি নিতে চাচ্ছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এডিবল বাটারফ্লাই। আমি 3টি রোজ দিয়েছি, আর বাটারফ্লাইও 3টি দেব। আমি আগেও বলেছি, জাস্ট কাস্টমার যেভাবে চেয়েছে আমি সেভাবেই ডেকোরেশন করেছি। জাস্ট সিম্পল একটি চকলেট স্পঞ্জ কেক। এই কেকটির ওজন 1.5 পাউন্ড। তাহলে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন, দেখবেন ইজিলি ট্রাই করতে পারবেন, ডেকোরেশনও করতে পারবেন খুব সিম্পলভাবে। খুব ভালো লাগবে, সবাই খুব পছন্দ করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর কথা হবে নেক্সট ভিডিওতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।